আচ্ছা, এবার আমরা গ্রাফের কিছু বেসিক টার্মিনোলজি সম্পর্কে জানবো। তো এই ক্ষেত্রে ডিগ্রি জানাটা আমাদের খুব বেশি দরকার। একটা গ্রাফের যে কোনো একটা ভার্টেক্সের ডিগ্রি জানাটা আমাদের প্রয়োজনীয়। তো এই ক্ষেত্রে ডিগ্রির কনসেপ্টটা জানার আগে নেইবারহুড বা অ্যাডজেসেন্সির কনসেপ্টটা জানতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউ ভি এর সাথে কানেক্টেড। এটা একটা গ্রাফ, দুইটা ভার্টেক্সের একটা গ্রাফ। ইউ ভি এর সাথে কানেক্টেড এবং তার পাশাপাশি ভিটাও ইউ এর সাথে কানেক্টেড। সো এরা একজন আরেকজনের প্রতিবেশী বলা যায়, মানে ইউ এর প্রতিবেশী বা নেইবার হচ্ছে ভি, ভি এর প্রতিবেশী হচ্ছে ইউ। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এন ইউ ইকুয়ালস টু ভি। আবার এটাও লেখা যায় যে এন ভি ইকুয়ালস টু ইউ। তো এখানে তো আমি জাস্ট দুইটা ভার্টেক্সের একটা গ্রাফ দেখালাম। এখানে ইউটা এটা তো আরও অনেকগুলো ভার্টেক্সের সাথে যুক্ত থাকতে পারতো। তো এই ক্ষেত্রে ডিগ্রিটা এটাই আসলে মিন করে, একটা ভার্টেক্স কয়টা অন্য ভার্টেক্সের সাথে যুক্ত আছে সেটাই হচ্ছে আমাদের ডিগ্রি। এই গ্রাফটার মধ্যে ইউ জাস্ট ভি এর সাথে কানেক্টেড, যার কারণে এখানে ইউ এর ডিগ্রি হচ্ছে 1। আবার ভি এটাও শুধুমাত্র ইউ এর সাথে কানেক্টেড, যার কারণে ভি এর ডিগ্রি হচ্ছে 1। তো এই ভিটা যদি অন্য আরও ভার্টেক্সের সাথে যুক্ত থাকতো, ধরলাম আরও দুইটার সাথে যুক্ত আছে, তো সেই ক্ষেত্রে ভি এর ডিগ্রি হতো 1, 2, 3। তো এখান থেকে এই ডিগ্রির একটা সংজ্ঞা আমরা দাঁড় করাতে পারি। দ্য ডিগ্রি অফ এ ভার্টেক্স ইন অ্যান আনডিরেক্টেড গ্রাফ ইজ দ্য নাম্বার অফ এজেস ইনসিডেন্ট উইথ ইট। এক্ষেত্রে আমরা আনডিরেক্টেড গ্রাফের পড়াশোনাতেই এতক্ষণ ধরে আছি। নেক্সট আমরা ডিরেক্টেড গ্রাফের পড়াশোনাতে যাব। তো ডিগ্রি বের করতে বললে আমাদের কি করতে হবে? নাম্বার অফ এজেস, এজের সংখ্যাটা বের করতে হবে যে কোনো একটা ভার্টেক্সের ক্ষেত্রে। আমরা ডিগ্রি সবসময় যে কোনো একটা ভার্টেক্সের ক্ষেত্রে বের করে থাকি। এখন এখানে আরেকটা ঘটনা ঘটতে পারে, যেমন এটা যদি একটা গ্রাফ হয় ইউ ভি, এখানে ধরলাম এই ভি এর মধ্যে একটা লুপ আছে, ভি এর মধ্যে একটা লুপ আছে, এখানে ধরলাম আরেকটা ভার্টেক্স আছে এখানে ডাব্লিউ। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাব্লিউ এর ভার্টেক্স, ডাব্লিউ এর সাথে একটা ভার্টেক্স জড়িত, তো সেক্ষেত্রে ডাব্লিউ এর ডিগ্রি 1। ইউ এর সাথে জড়িত হচ্ছে দুইটা, ইউ ভি এর সাথে কানেক্টেড, ডাব্লিউর সাথে কানেক্টেড, যার কারণে ইউ এর ডিগ্রি হচ্ছে 2। এখন ভি এর ডিগ্রি কত? আমরা সবসময় মনে রাখবো ভিতে বা যে কোনো একটা ভার্টেক্সে যদি কোনো লুপ থাকে, সেই লুপটার কারণে আরও দুইটা ভার্টেক্স যুক্ত হবে, মানে ভি এর ডিগ্রি এখানে 1 এর পাশাপাশি 1 + 2 করতে হবে। এই লুপটার জন্য দুইটা ডিগ্রি এক্সট্রা চলে আসবে, যার কারণে ভি এর ডিগ্রি হচ্ছে 3। তো ডিগ্রির সাথে সম্পর্কিত দুইটা টার্ম আছে, একটা হচ্ছে আইসোলেটেড আর একটা হচ্ছে পেন্ডেন্ট। আইসোলেটেড মানে কি? যদি কোনো ভার্টেক্সের কোনো ডিগ্রি না থাকে, যেমন আমরা দেখেছিলাম একটা ট্রিভিয়াল গ্রাফের মধ্যে আমরা একটা ভার্টেক্স যদি থাকে এবং সেটা অন্য কোনো ভার্টেক্সের সাথে যুক্ত না থাকে, অর্থাৎ তার কোনো এজ না থাকে, তো সেই ক্ষেত্রে সেটাকে ট্রিভিয়াল গ্রাফ বলা হয় এবং এই ট্রিভিয়াল গ্রাফের বা একটা ভার্টেক্সের ডিগ্রি 0 ধরা হয়, যার কারণে এটাকে আইসোলেটেড গ্রাফও বলা যায়। আবার এই গ্রাফটাই একটা পেন্ডেন্ট হবে যদি এটার জাস্ট একটা মাত্র ডিগ্রি থাকে। এই ভার্টেক্সটা অন্য আরও ভার্টেক্সের সাথে কানেক্টেড থাকতে পারে, ধরো এরকম আছে, তো সেই ক্ষেত্রে এই ভার্টেক্সটাকে আমরা পেন্ডেন্ট বলে থাকি। আচ্ছা, এরপর যদি আমরা একটা এক্সাম্পল করি, এখানে এই গ্রাফটা দেওয়া আছে এবং বলা আছে হোয়াট আর দ্য ডিগ্রিজ অ্যান্ড নেইবারহুডস অফ দ্য ভার্টিসেস ইন দ্য গ্রাফ। তো আমরা একটা একটা করে আগাই। এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 1টা 2টা 3টা 4টা ভার্টেক্স আছে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডিগ্রি অফ এ ইকুয়ালস টু 4। আচ্ছা, এরপর বি এর ডিগ্রি হিসাব করার ক্ষেত্রে আমরা দেখব যে ভার্টেক্স কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা এবং তার পাশাপাশি একটা লুপও আছে। সো 4টা ভার্টেক্সের পাশাপাশি একটা লুপ আছে, তার মানে ডিগ্রি হবে 4 + 2 = 6। সি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জাস্ট একটাই ভার্টেক্স আছে, তো সেক্ষেত্রে সি এর ডিগ্রি হচ্ছে 1। এরপর ডি এর ক্ষেত্রে আমরা ভার্টেক্স গুনছি 1 2 3 4। ই এর ক্ষেত্রে 1 2 3 4 5। তো এইবারে আমরা নেইবারহুডগুলো বের করার চেষ্টা করি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি এর সাথে কানেক্টেড, এ ডি এর সাথে কানেক্টেড এবং ই এর সাথে কানেক্টেড। এখানে ই এর সাথে যদিও দুইটা ভার্টেক্স দুইটা এজ দ্বারা কানেক্টেড, তারপরেও এ এর নেইবার তো একটাই, তাই না? এর প্রতিবেশী একটাই, সেটা হচ্ছে ই। বি এর প্রতিবেশী 3টা, বিডি আছে, তবে এখানে দুইটা ভার্টেক্স থাকলেও জাস্ট কানেক্টেড আছে কিনা এটাকেই চিন্তা করতে হবে। সো সেক্ষেত্রে এন অফ এ এটা লেখার ক্ষেত্রে আমরা একবারই ই কে নিব, এখানে আর দুইবার ই লিখব না। তো সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি এন অফ এ ইকুয়ালস টু বি
ডি অ্যান্ড ই। এরপর বি এর নেইবারহুডের ক্ষেত্রে বি দেখতে পাচ্ছি যে এ এর সাথে কানেক্টেড, ই এর সাথে কানেক্টেড, ডি এর সাথে কানেক্টেড, সি এর সাথে কানেক্টেড। শুধুমাত্র কি এগুলাই? না, এখানে একটা লুপ আছে। এই বি কিন্তু নিজের সাথেও কানেক্টেড, একটা লুপ দ্বারা বিটা নিজের সাথেও কানেক্টেড। সো এক্ষেত্রে বিটাকেও আমাদের নিতে হবে, বি এর নেইবার বি নিজেই। এরপর সি এর নেইবার আমরা দেখতে পাচ্ছি জাস্ট বি, ডি এর নেইবার হচ্ছে বি, এ এবং ই, এ বি ই। এরপর ই এর নেইবার হচ্ছে আমাদের এ বি অ্যান্ড ডি, এ বি অ্যান্ড ডি।